মোদীজি পরিবারবাদের বিরুদ্ধে, তুষ্টিকরণের বিরুদ্ধে এবং সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে তিনি এই নির্বাচন করতে চান। মোট আসন 543, ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ লড়ছে 543টাতে, আর পিসির তোলামূল। আর এখানকার মন্ত্রী নাকি ছিলেন, আছেন কিনা জানি না, যিনি আগে খেতে পেতেন না, এখন পাখিকে আখরোট খাওয়ান, সেই মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, এমএলএ। এরা কোন সুবিধা করতে পারবে না, এরা মাত্র 45টাতে লড়ছে। লাগবে 272। শুনলে আরো খুশি হবেন। সুরাট থেকে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে খাতা খুলেছে। আজকে আরো ভালো খবর শুনুন, কৈলাস বিজয়বর্গীর নেতৃত্বে ইন্দোরে কংগ্রেসের প্রার্থী নমিনেশন তুলে নিয়ে আরো একটা সিট মোদিজি জিতে গেছে। 2টো আসনে অলরেডি বিজেপি জিতে গেছেন, বিজেপির খাতা খুলে গেছে। আর এরা 5টা আসন পাবে কিনা তার ঠিক নেই। মুখ্যমন্ত্রী আর তার ভাইপো হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের সভা সমিতিতে লোক হচ্ছে না। আমরা তো একটা ছোট্ট পথসভাকে জনসভা করে দিয়েছি। তাকিয়ে দেখুন, ডায়ে বায়ে সব জায়গায় লোক। পরশুদিন সন্ধ্যাবেলা জেলায় বলেছিলাম আমি কলকাতা যাওয়ার পথে একবার ধনেখালি ঘুরে আসব, ভয়টা তো কাটাতে হবে। ধমকাচ্ছে চমকাচ্ছে যারা, তারা কেমন আছে তো একটু বলে যেতে হবে, বলে যেতে হবে চিরদিন কাহার সমান নাহি যায়। বলে যেতে হবে পটলকে পতাকা ঝুড়িয়েছে, চুরির টাকার পতাকা। আমি আসবো বলে সকালবেলা পটলাকে বলে যাই, মাননীয় পটলা, তোমার থেকে বড় গুন্ডা ছিল কেষ্টমণ্ডল, সে এখন তিহার জেলে। তোমার থেকে বড় গুন্ডা ছিল শেখ শাহজাহান, সে এখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। পটলা আর তার যে আছেন দুজনকেই বলি ভদ্রভাবে থাকবেন, সবাই প্রচার করবে। আমার কথার উত্তর আপনি কালকে দিয়ে দেবেন, নো প্রবলেম। জনগণ সব দেখছে, দেশ রক্ষার নির্বাচন। কেউ চান না দেশটা ইউক্রেনের মতো হয়ে যাক, কারণ লকেট চট্টোপাধ্যায়কে যেমন দ্বিতীয়বার এমপি করার ভোট, তেমনি তৃতীয়বার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট। আমরা যে রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে যাই, দেশের সীমান্ত সুরক্ষিত আছে বলে, ভারতবর্ষ ভালো আছে বলে, নিজ ধর্ম পালন, সংসার পালন, নিজের সমস্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য থেকে কলকারখানা সবটা আমরা করি। আমাদের দেশ সুরক্ষিত থাকে বলে, দেশের অর্থনীতি ঠিক থাকে বলে। পাকিস্তানে তো এখন বোম ফেলার দরকার হবে না, এমনিতেই বোম ফেটে গেছে ওখানে। আটার 1 কেজি আটার দাম 400 টাকা, 1 লিটার পেট্রোলের দাম 500 টাকা। আমাদের নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করুন, পাক অকুপাই কাশ্মীর এমনিতে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। পাকিস্তানের সংসদে, বালুচিস্তানে অ্যাসেম্বলিতে ওখানকার যারা ইলেক্টেড মেম্বার বলছে আমরা ভারতের সঙ্গে ছিলাম, ভালো ছিলাম, আমাদের পার্টিশন করে আজকে এই দুর্দশার সামনে পড়েছি। কারণ মোদীজি কোভিডের পরেও আমাদের দেশকে এগিয়ে নিয়ে গেছেন। 12তম অর্থনৈতিক স্থান থেকে 4র্থ অর্থনৈতিক স্থানে নিয়ে গেছেন। অন্যদিকে আমার অনেক সংখ্যালঘু ভাইরা দূরে দাঁড়িয়ে শুনছেন। আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের নেতা নরেন্দ্র মোদী সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের নীতিতে বিশ্বাস করে। আমার সংখ্যালঘু চাচা, ভাই, দাদা, আমার যারা বোনেরা মায়েরা আছেন, আপনি বলুন তো, কোভিডের ইনজেকশন কেন্দ্র পাঠিয়েছিল, আগে হিন্দু পেয়েছে পরে মুসলমান পেয়েছে, এমন কোন উদাহরণ আছে না? আমরা একসঙ্গে লাইনে দাঁড়িয়ে নিয়েছি।
7 কোটি মানুষ পশ্চিমবঙ্গে রেশন নিতে যায়। হিন্দুরা আগে রেশন পায়, মুসলমানরা পরে পায় না? শুধু হিন্দুরা পায়, জনজাতিরা তফসিলিরা পায়, আপনারা পান না? নরেন্দ্র মোদী এ কাজ করেন না। তিনি রাষ্ট্রবাদ, ভারতীয়ত্বে বিশ্বাস করেন। তার 175টা স্কিম, সকলে উপকৃত হয়। মমতা ব্যানার্জি মাঝখানে প্রাচীর তৈরি করেন। আপনারা বিশ্ব নবী দিবস পালন করেন, আমরা স্বাগত জানাই। আমরা কখনো, এখানে নির্মল ভাই আছেন, সনাতন সংগঠন করেন, আপনি বলুন আমরা কখনো, আমাদের কারোর মুখ থেকে বেরিয়েছে যে নবী দিবসের মিছিল মানে, মহরমের মিছিল মানে দাঙ্গার মিছিল? আপনাদের মুখ থেকে বেরোয়নি, আলেম উলেমারা বলেনি, হাফেজরা বলেনি। এই মমতা ব্যানার্জি বলছে রামনবমীর মিছিলের দিন নাকি দাঙ্গা দিবস, দাঙ্গা ডে। এই মমতা ব্যানার্জি এই প্রাচীরটা তৈরি করেন কারণ তিনি চাকরি দিতে পারেননি। তিনি সিঙ্গুরের কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়েছেন। ধনেখালির গ্রামে গ্রামে দারিদ্র, ধনেখালির গ্রামে গ্রামে ছেলেরা কাজের জন্য ভিন রাজ্যে চলে যায়। মোদিজির স্কিম, আপনি বলুন তো, আজকেই 12 কোটি কৃষকের অ্যাকাউন্টে 6000 টাকা করে ভারত সরকার ঢুকিয়েছে। আজকে অ্যাকাউন্ট ট্রান্সফার পশ্চিমবঙ্গে 50 লক্ষ কৃষক পরিবারে ঢুকিয়েছে। আমরা কখনো বলেছি এটা বিজেপি ঢুকিয়েছে? আমরা বলেছি যে 20 মে যদি আপনি পদ্ম ফুলে ভোট না দেন তাহলে পিএম কিষাণ সম্মান নিধি বন্ধ করে দেব? আমরা বলিনি, কারণ সরকারের টাকা, আপনার আমার ব্যক্তিগত টাকা নয়, বিজেপির পার্টির টাকা নয়। এরা ধমকায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। ওদের বাপের টাকা না তৃণমূলের সম্পত্তি, ওটা বন্ধ করে দেব? তো সরকারি টাকা। আজকে এই 50 লক্ষ কৃষক 6000 টাকা অ্যাকাউন্টে তাদের এসেছে। 2000 দফায় ঢোকে বছরে, আজকে ঢুকেছে তাদের ইনস্টলমেন্টের টাকা। আমরা কখনো বলি না। আমরা যদি প্রশ্ন করি, 14 কোটি শৌচালয় হয়েছে ভারতে, 80 লাখ হয়েছে পশ্চিমবঙ্গে, আপনারা গরিবরা পাননি কেন? ধনেখালি মানে জনজাতি থাকে, তফসিলি থাকে, মাইনরিটিরা থাকে। 12,000 টাকার শৌচালয় আপনি পাননি কেন? কে খেয়ে নিল আপনাদের এই শৌচালয়ের টাকাগুলো? ঘরের ফর্ম নিয়ে ঘুরছে, বলছে এই নাম্বারে রেজিস্ট্রেশন করো, ভুয়া ফর্ম। প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্মে সই করাচ্ছে। ছবি তুলছে কেন? কতবার ছবি তুলবে? কতবার ছবি দেব আমরা? 40 লক্ষ ঘর হয়েছে বলে ইউটিলাইজেশন দিয়েছেন, 45,000 কোটি নিয়েছেন। ঘর দেখাতে পারবেন? গ্রামের পর গ্রাম, টিনের বাড়ি, টালির বাড়ি, খড়ের বাড়ি, অ্যাসবেস্টারের বাড়ি, কালো তারপলিন দিয়ে লোক সব আছে। 40 লক্ষ ঘর কার পেটে ঢুকলো? কে খেয়ে ফেললো? জানতে চাই বাংলার জনগণ। ভোটের সময় ছবি তুলছেন, নাম্বারে রেজিস্ট্রেশন করাচ্ছেন, এই ভুয়া বিদ্যা থেকে